নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পাপিয়াস কিউলিনারি আর্টে সবাইকে স্বাগতম। আজকে আমি ডোনাট বানাবো। এজন্য 1 কাপ কুসুম গরম দুধ বাটিতে ঢেলে নিলাম। দিয়ে দিলাম 1 চামচ ইস্ট। এবার দিয়ে দিলাম 2 চামচ চিনি। এভাবে নেড়েচেড়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আপনারা চাইলে চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে দিতে পারেন, তবে আমি মিষ্টিটা একটু কম পছন্দ করি, এর জন্য 2 চামচ দিয়েছি। এবার আমি 10 মিনিট পরে চলে এলাম। আমি মেপে নিয়েছি 2 কাপ ময়দা, আর সেই ইস্ট দেয়া দুধের উপর আমি সেই ময়দাগুলো দিলাম, আর 1 চিমটি লবণ দিলাম। এবার আমি খুব ভালো মতো ময়দাটাকে মেখে নেব, একটি ডো তৈরি করে নেব। তবে আমি এখনও তেল দিইনি, এতে তেল দিতে হবে। আমি 2 চামচের মতো তেল দিয়েছি। আর হাতে করে বেশি নরম হলে হাতে করে একটু ময়দা আমি দিয়ে দিব। আমার কাছে মনে হচ্ছে ডোটা একটু নরম হয়েছে, ভয় পাওয়ার কিছু নেই। এবার আমি 1 মুঠো ময়দা দিয়ে ডোটা ঠিক মতো মেখে নিচ্ছি। এবার ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এখন অবশ্য মনে হচ্ছে অনেক নরম, কিন্তু আসলে নরম না। এটা 1 ঘন্টা রেখে দিলে সেট হয়ে যাবে। এবার আমি উপর থেকে একটু তেল দিয়ে ময়দাটাকে মেখে ঢেকে রেখে দিব 1 ঘন্টার জন্য। এভাবে উপরে একটু তেল দিয়ে আমি হাত দিয়ে আস্তে আস্তে ময়দাটার উপরে তেলটা মেখে এবার ঢেকে রেখে দেব 1 ঘন্টার জন্য, এই ডোটা সেট হবার জন্য, ডোনাট বানানো সেট হবার জন্য। এবার 1 ঘন্টা পর ডোটা আমার অনেকটাই ফুলে উঠেছে। এবার ময়দার ডোটাকে একটু হাত দিয়ে ভালো মতো মেখে নিতে হবে, এবং ডোনাটগুলো আমি এখন তৈরি করে নিব। ডোটা আমার একদম সেট হয়ে গেছে। এবার আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে ডোনাটগুলো তৈরি করে নিব। তার আগে আমি বেলন চাকতিতে একটু ময়দা দিয়ে নিচ্ছি, যাতে ডোটা বেলন চাকিতে লেগে না যায়। এরপর আমি একটা চাকু দিয়ে আমার পছন্দ মতো শেপ অনুযায়ী কেটে নেব। আমি কতটুকু বানাবো সেই অনুযায়ী আমি টুকরো করে নিব। এবার আমি সবগুলো টুকরো করে নিয়েছি। এবার ডোনাটগুলো আমি তৈরি করে নিব। আমি আজকে দেখি ডোনাটগুলো কিভাবে তৈরি করা যায়। আপনারাও চাইলে এভাবে বাসায় খুব সহজেই ডোনাট তৈরি করে খেতে পারেন। আসলে বাসায় বানানো খাবারের স্বাদ, গুণ সবই আলাদা। এবার আমি ডোনাটগুলো তৈরি করে নিব। আমি প্রথমে একটু গোল করে নিচ্ছি, তারপর লম্বা করে নিব। লম্বা করে আমি অনেকটাই লম্বা করে নিয়েছি। এবার আমি ডোনাটটাকে শেপ দিয়ে নেব। খুবই সহজ এবং সুস্বাদু। বাচ্চারা তো ডোনাট খুবই পছন্দ করে, আমার বাচ্চারাও খেতে খুবই পছন্দ করে, এজন্য আমি মাঝে মাঝেই ডোনাটটা বানাই। আজকে ভাবলাম আপনাদের সাথেও আমি শেয়ার করি। দেখুন বন্ধুরা, আমি যেভাবে করেছি এভাবে একটা ফুলের মতো হয়েছে। আপনারাও চাইলে এভাবেই ফুলের মতো করে তৈরি করতে পারেন, কারণ ডোনাট তো অনেকভাবেই করা যায়। প্রথমে আমি লম্বা করে নিয়েছি, তারপর একটু পেঁচিয়ে নিয়েছি উল্টো করে। আমি সবগুলো ডোনাট তৈরি করে নিয়েছি। এবার আমি ভাজতে চলে যাব। আমি চুলায় তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তেলটা একটু বেশি লাগবে ভাজার জন্য, একটু তেলটা বেশি লাগবে। ডুবো তেলে আমি ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি ডোনাটগুলো দিয়ে দিলাম। ডোনাটগুলো দেওয়ার পর 1 পিঠ হয়ে গেলে খুব লো আঁচে ডোনাটগুলো ভেজে নিতে হবে, তা না হলে ডোনাটগুলো ফুলবে না এবং ভিতরে একটু কাঁচা থেকে যাবে। আমি খুব লো হিটে ডোনাটগুলো ভেজে নিচ্ছি। এভাবে 1 পিঠ আমার ডোনাট ভাজা হয়ে গেছে। এবার আমি অন্য পিঠও ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ডোনাটগুলো আমার কতটা ফুলেছে এবং খেতেও অনেক দারুণ হয়েছিল। আরও কতগুলো ডোনাট আছে, সবগুলো ডোনাট আমি একইভাবে ভেজে নেব। এবার আমি বাকি ডোনাটগুলো ভেজে নিয়েছি এবং তুলে নিয়েছি। সবগুলো ডোনাট আমার ভাজা হয়ে গেছে। 2 কাপ ময়দায় আমার 7টি ডোনাট হয়েছে। আমি একটু বড় বড় করেই ভেজেছি, এজন্য আমার 7টি ডোনাট হয়েছে। আমি 3টায় চিনি লাগিয়ে দিয়েছি, আর বাকিগুলো আমি চিনি ছাড়াই রেখেছি। অবশ্য মধু দিয়েও খাওয়া যায়। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবে।